নমস্কার বন্ধুরা, সকলের চরণে দণ্ডবত প্রণাম। আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সনাতন ধর্মের সঠিক দিক দর্শনগুলো আপনাদেরকে জানাতে। আজ আমরা শিব চতুর্দশী একাদশীর ব্রতকথা সম্পর্কে আপনাদেরকে জানাবো। শিব চতুর্দশী একাদশীর যারা ব্রত রেখেছেন তারা অবশ্যই একবার হলেও একাদশীর ব্রতকথা শুনে রাখবেন। ব্রতকথা শুনে রাখলে ভগবান শিবের কৃপাস্বরূপ ভালো ফল লাভের আশা আপনারা করতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ব্রতকথা। ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয়, সেই রাতেই শিবরাত্রি পালন করা হয়। বলা হয় সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিবরাত্রি ব্রত। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের পূজা করে। বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভালো স্বামী পাবার আশায় শিবরাত্রি ব্রত পালন করে, কিন্তু শিবরাত্রি শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও শিবরাত্রি করতে পারে এবং করেও থাকে। তাছাড়া একজন পুরুষই তো প্রথম শিবরাত্রি করেছিল। বলা হয় ওই রাত্রে যে ব্যক্তি উপবাস করে শিবের পূজা করে তার উপর শিব খুব খুশি হয়। পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে বলেছিলেন এই কথা। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। অনেকদিন আগে বারাণসীতে এক ব্যাত বাস করত। দিন রাত বনে সে জীব হত্যা করে বেড়াত বলে তার অনেক পাপ জমা হয়েছিল। একদিন একইভাবে শিকারের সন্ধানে বেরিয়ে সে গভীর বনে ঢুকে পড়েছিল। সারাদিন ধরে অনেক চেষ্টা করেও সে কোনো শিকার করতে না পেরে যখন বাড়ি ফেরার পথ ধরে তখন অনেক রাত হয়ে গেছিল। সেই রাত ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত। সারাদিন ধরে কিছু খেতে না পেয়ে এমনিতেই তার অবস্থা কাইল হয়ে গেছিল। তারপর এত রাতে কোথায় যাবে, আবার বাড়ি গেলেও তো ফাঁকা হাতেই যেতে হবে, কারোর জন্য কোনো খাবারও নিয়ে যেতে পারবে না। এইসব ভেবে সে আর বাড়ি ফিরবে না ঠিক করলো। তারপর হিংস্র পশুদের থেকে তাকে বাঁচাতে কাছেই একটা গাছ দেখে সে তাতে উঠে পড়ল। সারা রাত সে এখানেই জেগে থাকলো। সেই গাছটা ছিল বেল গাছ। গাছের নিচে বহুকালের পুরনো একটা শিবলিঙ্গ ছিল। সারাদিনের কিছু না পাওয়া কষ্টে ব্যাধের চোখে জল সেই শিবলিঙ্গের মাথার ওপর পড়ল। সঙ্গে তার হাতের নড়াচড়ায় কিছু শুকনো বেলপাতাও শিবলিঙ্গের মাথার উপর পড়ল। সারাদিন শিকারের পিছনে ছুটতে ছুটতে তার কিছু খাওয়া হয়নি, তাই শিবরাত্রি পালনের শর্তগুলো সে না জেনেই পালন করে ফেলল। এতে তার অজান্তেই শিবরাত্রি পালন হয়ে গেল। সকালে বাড়ি ফিরে সে তার বউকে রান্না করতে বলে নদীতে স্নান করতে গেল। ফেরার পথে রাস্তায় একজনের সাথে দেখা হলো। সে ব্যাধের কাছে কিছু খেতে চাইল। তখন ব্যাধ তাকে নিয়ে বাড়িতে এলো এবং তাকে পেট ভরে খাইয়ে নিজেও খেলো। এতে করে আবারও তার অজান্তেই শিবরাত্রির ব্রত সে সম্পূর্ণ পালন করলো। এভাবে ব্যাধ সেই রাতে শিবরাত্রি ব্রত সম্পূর্ণ পালন করলো এবং সে যে পশু পাখি হত্যা করার জন্য পাপ করে ফেলেছিল সে পাপ থেকে মুক্তি পেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা দেখলেন কিভাবে শিবরাত্রির ব্রত পালন করে এবং সঠিকভাবে নিয়ম মেনে ব্রত পালন করে ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ ফল লাভ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর
সুষ্ঠুভাবে এবং নিয়ম অনুযায়ী শিবরাত্রি ব্রত পালন করুন এবং শিবরাত্রির ব্রত মাহাত্ম্য সকলেই শুনবেন। শোনা যায় যে শিবরাত্রির ব্রত মাহাত্ম্য বেশি শুনলে নাকি ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ ফল পাওয়া যায়। তো আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।